সময় যত গড়াচ্ছে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেন রূপ নিচ্ছে এক থ্রিলার কাহিনীতে। মাঠে এখন নারী ভোটারদের টার্গেট করে পাল্টাপাল্টি কৌশল নিচ্ছে রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের মহিলা কর্মীদের সক্রিয় করেছে সারা দেশে। তথ্য আসছে নারীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রভাবিত করার নীরব প্রচারণা চালাচ্ছেন তারা। আর বিএনপির শীর্ষ নেতৃত্ব এ তথ্য হাতে পেয়েই নড়ে চড়ে বসেছেন। কৌশলগত পাল্টা জবাব হিসেবে বিএনপি নামাচ্ছে তাদের বিশেষ প্ল্যাটফর্ম নারী ও শিশু অধিকার ফোরাম। 2019 সালে যাত্রা শুরু করা এই সংগঠনের নেতৃত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও নিপুণ রায়চৌধুরী। ফোরামের কার্যক্রম হবে ঘরোয়া, তবে অত্যন্ত সুপরিকল্পিত। স্থানীয় জনপ্রতিনিধি, সাবেক চেয়ারম্যান, মেয়রদের একত্র করে দেয়া হবে নির্বাচনী দিক নির্দেশনা, তুলে ধরা হবে নারীর অধিকার ও নিরাপত্তার বার্তা। সূত্র বলছে খুলনা বিভাগ থেকেই শুরু হচ্ছে এই প্রচারণা। 14 অক্টোবর থেকে টানা 3 দিন খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল সহ কয়েকটি জেলায় পরপর সভার আয়োজন করা হবে। এরপর ধাপে ধাপে ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে। রাজনীতির অভ্যন্তরীণ নাটকীয়তা এখানেই। বিএনপি ভেতরে ভেতরে আশঙ্কা করছে জামাতের নারী তৎপরতা তাদের ভোট ব্যাংকে টালমাটাল করে দিতে পারে। তাই শীর্ষ নেতৃত্ব চাইছে ধানের শীষের পক্ষে নারী ভোটারদের ঘিরে নতুন এক গণজোয়ার তৈরি করতে। বিষয়টি নিশ্চিত করে সেলিমা রহমান বলেন, তাদের মূল লক্ষ্য নারী ভোটারদের সচেতন করা। বাংলাদেশকে দুর্নীতি ও অবক্ষয় মুক্ত করতে হলে নারীরাই হবেন পরিবর্তনের চালিকা শক্তি। এখন প্রশ্ন হলো, এই নারী ভিত্তিক ভোট যুদ্ধ আসন্ন নির্বাচনে কোন পক্ষকে এগিয়ে রাখবে? বিএনপির কৌশল সফল হবে নাকি জামাতের নীরব মাঠ পর্যায়ের প্রচারই বদলে দেবে সমীকরণ? উত্তরের অপেক্ষায় পুরো জাতি। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।